আমাকে বলছে আমি নাকি বাচ্চা বিক্রি করেছি, এটা মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছে আর কি। এগুলো আমি কোনোভাবেই ছিলাম না। আমি একজন সার্জন, গাইনোকোলজিস্ট। আমি সিজারটা করেছি, তারপরে বাচ্চা কে বা কাহারা কীভাবে নিয়েছে আমার কিছু জানা নেই। কি নাম আপনার? আমার নাম অলোক কুমার ঘোষাল। হ্যাঁ, ডক্টর অলোক কুমার ঘোষাল। আপনি কোথায় চিকিৎসা করছেন? চিকিৎসা করেছিলাম হ্যাপি সোনি নার্সিং। এটা কত আগে? এটা 1.5 বছর, প্রায় 1.5 বছর হয়ে গেছে। 2025-এ। এতদিন কেন গ্রেপ্তার করেনি আপনাকে পুলিশ? আমি তো কিছুই বলতে পারবো না স্যার, কেন করেনি, হঠাৎ করে কী হলো কিছুই বলতে পারবো না। আপনি তাহলে কি বলছেন এই বিষয়ে? আপনি জানেন না? আমি কিছু জানি না স্যার, আমি কার কী চক্রাতে শিকার হলাম জানি না। কোথা থেকে আপনাকে ধরলো? আমাকে বাড়ির চেম্বার থেকে বললো স্যার। কোথায় আপনার চেম্বার? চেম্বারটা হচ্ছে B1 আমি আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদক ধৃতরাষ্ট্র দত্ত বলছিলাম। বলুন। ডাক্তার একে ভূষণ তো গ্রেপ্তার হয়েছে আজকে কিছুক্ষণ আগেই। আমরা খবরটা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আমরা বারবার বলছিলাম না যে পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, পুলিশের মাথায় যদি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না থাকে, তাহলে পুলিশ কিন্তু যত বড়ই অপরাধী হোক না কেন, তারা কিন্তু এক লহমায় সেই অপরাধীকে নিয়ে আসতে পারে থানার লকআপে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো, গতকাল মানে আজ থেকে গতকাল 14 ঘন্টা আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে কল্যাণী শিশু পাচার, শিশু চুরি, কল্যাণীর ডাক্তার অলোক কুমার ভূষণ তিনি এই কাজে যুক্ত ছিলেন। এবং আমরা সেখানে বলেছিলাম যে কল্যাণী থানায় যে এফআইআর হয়েছে সেই এফআইআর নাম্বার 175/2025, ডেটেড 28/2/2025, আন্ডার সেকশন সব বলেছিলাম। এবং কলকাতা হাইকোর্টে সিআরএম সাবক্লস এ 1577/2025 তার জামিন বাতিল হয়েছিল, ডেটেড 20/5/2025। তিনি বহাল তবিয়াতে কল্যাণীর বুকে নার্সিংহোমে, হ্যাপি সোনি নার্সিংহোম, রেমেডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে তিনি চিকিৎসা করছিলেন। এই শিশু পাচার কাণ্ডের যে নায়ক ছিল ডাক্তার অলোক কুমার ভূষণ, সেই অলোক কুমার ভূষণকে কিন্তু আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসেছিলেন। এবং আজকের আমরা কেঁচো খুঁড়তে কেউটে বার করে দেবো। তার আগে আপনাদেরকে জানাতে চাই, দেখুন, যে পুলিশ 6 মাস ধরে অলোক কুমার ভূষণের খোঁজ পাচ্ছিল না, আমাদের খবর দেখানোর মাত্র 14 ঘন্টার মধ্যে সেই অলোক কুমার ভূষণের যে গোপন আস্তানা ডাক্তার, সেই ডাক্তার অলোক কুমার ভূষণকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলেছিলাম যে এই খবরটা কিন্তু অন্য কেউ করেনি, আমরা সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমরা এই খবরটা তুলে ধরেছিলাম। আমাদের কাছে প্রচুর তথ্য চলে এসছে এই খবর দেখানোর আগে। এবং আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যখন গতকাল থেকে কল্যাণীতে ঘুরেছেন, একের পর এক তথ্য এসছে। এই ডাক্তার অলোক কুমার ভূষণ আদতে কোনো গাইনোকোলজিস্ট ডাক্তার নয়, তিনি কোনো মহিলা বিশেষজ্ঞ নয়, এমনকি তিনি ভারতবর্ষের কোনো মেডিকেল কলেজ থেকে কোনো MBBS ডিগ্রি করেননি। তিনি যে তার প্রেসক্রিপশন, তার বোর্ড আপনারা দেখেছেন, সেখানে লেখেন অ্যাটাচ কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতাল। সব ভুয়া, সব কিছু ভুয়ো। তিনি আদপে কোনো মহিলা বিশেষজ্ঞ ডাক্তারই নয় এবং তার MD কোনো ডিগ্রিও নেই, কিচ্ছু নেই, সব কিছু ভুয়ো। আমরা তদন্ত করতে গিয়ে কল্যাণী হাসপাতালের এখন যিনি মহিলা বিশেষজ্ঞ রয়েছেন, সহকারী অধ্যক্ষ ডাক্তার মৃগাঙ্ক মৌলি সাহা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই ডাক্তার সম্পর্কে। এবং আমাদের এই খবর দেখানোর পরে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে প্রশাসনিক লেভেলে, দৌড়ি ঝাপাঝাপি। সেই ডাক্তার কিন্তু এখন কল্যাণী থানার লকআপে আছেন। আচ্ছা, আমরা আগে এই ডাক্তার মৃগাঙ্ক মৌলি সাহা এই ডাক্তার সম্পর্কে কি বলছেন অলোক কুমার ভূষণ, এবং কিভাবে অলোক কুমার ভূষণকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো, অলোক কুমার ভূষণ তার জীবন চর্চা কেমন ছিল, তিনি কিভাবে তার জীবন কাটাতেন, সমস্তটা আমরা দেখাবো। তার আগে একটু শুনে নিন ডাক্তার মৃগাঙ্ক মৌলি সাহা, যিনি কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এই গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টের।
শুনুন তার সঙ্গে ফোনে আমাদের কথোপকথন। হুম, আমি আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদক ধৃতরাষ্ট্র দত্ত বলছিলাম। বলুন। বলছি যে ওই আমাদের যে কল্যাণী রিপোর্টার আছে উনি আমাকে হুম, হুম, ডাক্তার একে ভূষণ তো গ্রেপ্তার হয়েছে আজকে কিছুক্ষণ আগেই, আমরা শুনলাম খবরটা শুনলাম। দেখানোর পরেই। হ্যাঁ, তা হ্যাঁ, উনি তো ওনার যে প্রেসক্রিপশন বা যে সমস্ত বোর্ড ওখানে লিখে রেখেছেন উনি যে অ্যাটাচ কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ, হ্যাঁ। তো সেখানে তো উনি কোথাও লেখেননি যে হাউস স্টাফ এবং উনি, এমবিবিএস এমডি, হ্যাঁ, ঠিক আছে? তো এই ব্যাপারে এখন আপনি কি বলতে চাইছেন বলুন। এমডি ডিগ্রি ওনার নেই, উনি এমবিবিএস ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা। উনি বিদেশ থেকে কোনো ডিগ্রি করে এসেছিলেন, তার হ্যাঁ। ইকুইভ্যালেন্ট এটা এখানে এমবিবিএসই হয়। গাইনির কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ওনার নেই। আচ্ছা। আর দীর্ঘদিন আগে এখানে হাউস স্টাফশিপ করেছিলেন, এটা কোনো চাকরি নয়, যেরকম একটা ট্রেনিং হয় হাউস স্টাফশিপ, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। হাউস স্টাফশিপ করেছিলেন, তাও প্রায় অনেক দিন আগে। এটা প্রায় ধরে নেন 12 বছর আগে। তো হাউস স্টাফশিপ করে উনি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে ওনার সাথে জেএনএম বা জওহরলাল নেহরু হাসপাতালের কোনো যোগও নেই, আচ্ছা। এবং উনি নিজের ইচ্ছাতে মতন ট্রিটমেন্ট করতেন, হুম, গাইনোকোলজিস্ট না হওয়া সত্ত্বেও হুম, রুগীদের বেআইনিভাবে সিজার, হ্যাঁ। ওয়াস অপারেশন এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, তাহলে স্যার উনি যে এই যে যে লিখতেন প্রেসক্রিপশনে অ্যাটাচ আপনাদের হাসপাতালের নাম, হুম, তো এইটা তো সম্পূর্ণ তাহলে ফেক। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফেক। তার হাসপাতালের মানে সাথে ওনার উনি কোনো তাহলে ওনার এই কন্ট্যাক্ট নেই। ব্যবসা বা প্রসারটা রোগী টানার জন্য এই কাজটা করতেন। রোগীটার জন্য এই কাজটা করতেন, এবং অতীতেও স্বাস্থ্য ভবনে ওনাকে ডাকা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা রুগী ওনার হাতে সিজার হয়ে জেএনএম এসে মারা গেছিল। হুম। সেই এনকোয়ারি কমিটিতে আমরা তখন গেছিলাম, তখন ওনাকে সতর্ক করা হয়েছিল। স্বাস্থ্য ভবনে একবার অতীতেও ডাকা হয়েছিল ওনাকে। তাহলে কি উনি কি এমনি প্লেন এমবিবিএস ডাক্তার? প্লেন এমবিবিএস ডাক্তার, আচ্ছা, ওনার কোনো, যেটা আপনার ওই মানে বাইরে থেকে করে এসে নেপাল টেপাল থেকে করে এসে তারপর আপনাদের হ্যাঁ, এখান থেকে। নেপাল বা ওই ইয়েতে, রাশিয়া এসব জায়গায় এমবিবিএস বলে কিছু তো হয় না, ওখানে আচ্ছা, একটা ডিগ্রি দেয়, ওটা এমডি ডিগ্রি। আচ্ছা। কিন্তু ওইটাই আর কি আমাদের দেশে এমবিবিএস এর ইকুইভ্যালেন্ট। তো ও ওনার কোনো গাইনিতে যে এমডি বা ডিজিও যেটাকে বলে, এই ধরনের কোনো ডিগ্রি নেই। উনি আচ্ছা, সম্পূর্ণভাবে ফেক ভাবে, যেরকম গাইনোকোলজিস্ট, ভুয়ো গাইনোকোলজিস্টই হতে পারেন, সেইভাবে এই কাজগুলো করতেন। আচ্ছা স্যার, আপনি তো জানেন ওনার 6 মাস আগে ওনার জামিন ক্যান্সেল হয়েছিল কলকাতা হাইকোর্ট থেকে। না, এরপরে এটা উনি আমি জানি না। এই আমরা আপনাকে বলছি আর কি, গত ও, 6 মাস আগে ওনার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারক জয় সেনগুপ্ত ওনার জামিন বাতিল করেছিলেন। হুম, কিন্তু তারপরেও দেখা গেছে যে গত 6 মাস ধরে উনি চুটিয়ে প্র্যাকটিস করছেন, এবং কি আপনাদের কল্যাণী যে জেল আছে উপ হুম, সংশোধনাগার, সেখানে উনি চিকিৎসক ছিলেন। হুম, তো আপনি তো একজন ধরুন আদর্শবান চিকিৎসক, এবং আপনি মানুষের, দেখুন, চিকিৎসককে আমরা মনে করি যে ভগবান, তার নিচে হচ্ছে চিকিৎসক, হুম, মাঝে আর কেউ নেই। এমন একটা লোক এই ধরনের আপনার বাচ্চা চুরির ঘটনার সঙ্গে বা বাচ্চা বিক্রির ঘটনার সঙ্গে যুক্ত, আপনি চিকিৎসক হিসাবে এটা কিভাবে দেখেন স্যার? দেখুন, এই যে চুরি বলুন, এই বিভিন্ন ধরনের অপকর্ম বলুন, সমস্ত এই আমাদের যে অতীতের সরকার এগুলোকে প্রশ্রয় দিয়েছে। আচ্ছা। যার জামিন 6 মাস আগে আপনাদের কথা অনুযায়ী, যদিও হ্যাঁ, আমার আমাদের কাছে কাছে তথ্য নেই, হাইকোর্টের পেপার আছে স্যার। যাই হোক, যদি তার জামিন ব্যর্থ হয়ে গিয়ে থাকে বা জামিন ক্যান্সেল হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, তাহলে তারপরও তিনি কি করে সংশোধনাগারে চিকিৎসক হিসেবে যুক্ত থাকলেন, এটা একটা বড় আইনি প্রশ্ন। ঠিক তো স্যার। আপনারা শুনলেন, তিনি স্পষ্ট জানালেন যে কল্যাণী হাসপাতালের উনি কোনো ডাক্তার নয়, উনি বাইরের কোথাও থেকে, যেরকমভাবে আমরা দেখেছিলাম তন্ময় বসু, সেই রকম তন্ময় বসু যেমন নেপাল থেকে করে এসছিলেন, সেই রকম এই যেখানে করে এসছেন,
করে আসার পরে ভারতে আমাদের পশ্চিমবঙ্গে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে পারমিশন নিয়ে পরীক্ষা দিতে, এবং সেই পরীক্ষা দেওয়ার পরে তারপরে যে কোনো হাসপাতালে তাকে হাউস স্টাফ শিফট করতে পাঠানো, যেটা এই অলোক কুমার ভূষণ ছিলেন হচ্ছে আপনার কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে, তাও আজ থেকে 13-14 বছর আগে। সেইটা ভাঙিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছিলেন তার এই ব্যবসা। আমরা দেখাবো আপনাদের ছবি যে কিভাবে একজন এই সামান্য পাতি ডাক্তার হয়ে গেলেন নার্সিংহোমের মালিক, কিভাবে তিনি একের পর এক আমাদের ছবি ক্রাইম রিপোর্টার সংগ্রহ করেছে। যেই ডাক্তারের সব গুণ ছিল, সুরা সেগুলো পান করতেন এবং বিদেশে ঘুরতেন খালি, এবং তিনি যেই বাচ্চা পাচার করতেন সেই জন্য কিন্তু তিনি একটা খুব বড় সড়ো একটা মানে এই বাচ্চাদের একটা সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। আপনারা জানলে দেখলে একবার হতবাক হয়ে যাবেন। আমাদের খবরের পরেই কিন্তু এই ডাক্তার অলোক কুমার ভূষণ আত্মগোপন করে তার যে নিজের আসল যে বাড়ি, সেই বাড়িতে নয়, আর একটা অন্য বাড়ি তার আছে কল্যাণীতে, যে কটা বাড়ি করেছে এইভাবে মানুষের বাচ্চা পাচার করে, বাচ্চা বিক্রি করে। কি কৌশল, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। একেবারে নোটারি করে এই বাচ্চাটির যে মা, তাকে দিয়ে বয়ান করিয়ে কিন্তু ডাক্তারবাবু ফেসে গেছেন যে জায়গায়, সেই জায়গায় হচ্ছে যে এই বাচ্চাটির বাবা এই মুহূর্তে প্রবাসে রয়েছেন। তার ছবি কোনো রকম একটা জোগাড় করে তার সিগনেচার নকল করে দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, এই বাচ্চা হস্তান্তর করতে গেলে যে ম্যাজিস্ট্রেট থাকতে হয় সেটাও তিনি সামনে রাখেননি। এবং তার ঘরে যদি পুলিশ এখন তদন্ত করে, প্রচুর এই ধরনের বাচ্চা চুরির কাগজ পাবে, প্রচুর তার ঘরের মধ্যে, নার্সিংহোমে, বিভিন্ন জায়গায়। আমরা কিন্তু তথ্যগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছি। পুলিশ প্রশাসনের দায়িত্ব, আর দায়িত্ব হচ্ছে সাধারণ নাগরিকদের। সাধারণ নাগরিকরা যদি জাগরুক না হন তাহলে কিন্তু এইভাবেই কিন্তু চলতে থাকবে। এখনও এই বাচ্চাটি যার কাছে বিক্রি করা হয়েছিল, অমিত ব্যানার্জি, সে কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি। এবং এই ডাক্তার এর আগে আরও কতগুলো বাচ্চাকে বিক্রি করেছেন, সব তথ্য কিন্তু এই ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে। কারণ এই যে বাচ্চাটি, যে বাচ্চাটিকে, যার মা গর্ভবতী হয়ে যাওয়ার পরে ওই হাতুড়ে ডাক্তার মদনপুরে থাকে, যার দিদি একজন পুলিশ কর্মী, ওই হাতুড়ে ডাক্তারের নামটাকে কিভাবে, ছকটা বুঝতে পারছেন, হাতুড়ি ডাক্তার বিভিন্ন জায়গায় সেট করে রাখা হয়েছে। এবং মানুষ যখন এই ধরুন যারা অবিবাহিত আছেন বা বিবাহিত স্বামী অন্য জায়গায় রয়েছেন, তারা যদি গর্ভবতী হয়ে পড়ে, একটা লজ্জার ব্যাপার থাকে, তারা তখন কি করেন, এই হাতুড়ে ডাক্তারের আশ্রয় নেন। হাতুড়ি ডাক্তার কিন্তু তাদেরকে নিয়ে যায় এই অলোক কুমার ভূষণের যে নার্সিংহোম রয়েছে, হ্যাপি সোনি নার্সিংহোম, সেই নার্সিংহোমে নিয়ে যান। সেই নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে তারপরে বাচ্চাকে বলেন যে আমি হোমে বাচ্চাকে দিয়ে দেবো, আপনার কাছে বাচ্চা গেলে তো আপনি সংসার করতে পারবেন না, আপনার কষ্ট হবে। এইভাবে বাচ্চাগুলোকে হাতিয়ে নিয়ে তারপর বহু মূল্যে বিক্রি করে। আমরা আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছি আগামী পর্বে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে আমাদের এই ভিডিও ছড়িয়ে দিন। আপনারা জানেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমারের সিংয়ের একটাই শপথ, আদর্শ তিতুমিরের একটাই শপথ, কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, সে যত বড় প্রভাবশালী হোক না কেন। আজকের দেখুন এই ডাক্তার অলোক কুমার ভূষণকে গ্রেপ্তার করলো অবশেষে কল্যাণী থানা, খবরের জেরে। দেখুন।